হ্যালো বন্ধুরা, আমি কোনো এক ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে পরিপ্রেক্ষিত সম্বন্ধে, পার্সপেক্টিভ সম্বন্ধে তোমাদের একটি ছবি দেখিয়েছিলাম। কিভাবে কি করতে হয়, পার্সপেক্টিভ কিভাবে মনে রেখে সেগুলোকে আঁকতে হয়। তো আজকে তোমাদের দেখাবো সেই রঙের ক্ষেত্রে এবং পেন্সিল শেডের ক্ষেত্রেও, স্কেচের ক্ষেত্রেও কী করে সেই পরিপ্রেক্ষিত জিনিসগুলোকে ব্যবহার করতে হয়। সেটা আমরা আঁকার ক্ষেত্রে দেখেছিলাম যে দূরের জিনিস ছোট হয়ে যায়, কিন্তু আজকে দেখব রঙের ক্ষেত্রে এবং স্কেচ করার ক্ষেত্রে সেগুলোকে কি করে ব্যবহার করতে হয়। তো আমরা যখন একটি ছবি আঁকবো, যে কোনো ল্যান্ডস্কেপ হোক বা যে কোনো সিনারি হোক, তাহলে দূরের জিনিসটা কিন্তু হালকা হয়ে যায়। যদি আমি পেন্সিল দিয়ে করি তাহলে দূরের জিনিসটা হালকা করতে হবে, তারপরে ধীরে ধীরে যত সামনে আসবে তত জিনিসগুলো ডিপ হবে এবং ডিটেলসে সেগুলো হবে। যত সামনে জিনিসটা হবে সেটা তত পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাবে, ডিটেলসে দেখা যাবে জিনিসগুলো। আর যত ধীরে ধীরে দূরে যাবে সেটা কিন্তু আবছা হয়ে যাবে, তখন আর সেই ডিটেলসে করা যাবে না কাজ। তো সামনে যতটুকু হবে, মাঝখানে তার থেকে অল্প হালকা হবে, আর একদম দূরে বেশি হালকা হবে। এই তিন রকম জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। একদম সামনে বেশি ডিপ এবং ডিটেলসে, আর মাঝখানে হবে তার থেকেও হালকা এবং এত ডিটেলসে কাজ হবে না, আর একদম দূরে হবে খুবই হালকা এবং একদম ডিটেলসে কাজ করা যাবে না। তাহলে এই তিন রকমের জিনিস আছে। আবার রঙের ক্ষেত্রেও তাই। রঙের ক্ষেত্রেও দূরে একদম হালকা হয়ে যাবে, ধীরে ধীরে সামনে একদম ডিপ হবে, আর হচ্ছে ডিটেলসে কাজ করতে হবে। তো এই জিনিসগুলো আমি তোমাদের প্রথমে পেন্সিলে দেখাচ্ছি। যখন পেন্সিলে আঁকবো, যখন দূরের জিনিসটা আঁকবো, তখন আমরা এইচবি পেন্সিল দিয়ে আঁকতে পারি। এইচবি পেন্সিল বা 2B পেন্সিল, তাহলে সেটা কিন্তু হালকা হয়। তারপরে মাঝখানের কাজটা করতে পারি হচ্ছে 4B পেন্সিল দিয়ে, মাঝখানের কাজটা 4B পেন্সিল দিয়ে। আর একদম সামনের যে কাজটা হবে, সামনের যে জিনিসটা থাকবে, সেটা হচ্ছে 8B 10B এসব পেন্সিল দিয়ে করা যায়। তো আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে তোমার হাতে যখন পেন্সিলটা কন্ট্রোল চলে আসবে, তখন একটা পেন্সিল দিয়েই এই তিনটা কাজ করা যায়, মানে দূরের, মাঝখানের, সামনের, এই তিনটা কাজ একটা পেন্সিল দিয়ে করা যায়। সেটা হচ্ছে ধীরে চাপ দিয়ে, তারপরে অল্প জোরে চাপ দিয়ে, তারপরে সামনে বেশি জোরে চাপ দিয়ে। এভাবে একটা পেন্সিল দিয়েই হাতে কন্ট্রোল রেখে পুরো ছবিটাকে করা যায়। আমি একটা পেন্সিল দিয়েই তোমাদের একটা পুরো ছবিটা হালকা করে দ্রুত একটু স্কেচ করে দেখাচ্ছি। আমি সুন্দরের দিকে যাচ্ছি না, শুধু তোমাদের বোঝানোর জন্যে। এই যেটা হচ্ছে 10B পেন্সিল। তাহলে মনে করা যাক যে দূরের ছবিটা আমি আগে এঁকে নিচ্ছি। যেহেতু আমি এখানে হালকা করব, সেহেতু পেন্সিলটাকে আমি এইভাবে ধরেছি। আর যদি আমি এভাবে ধরি তাহলে সূক্ষ্ম দাগ বসে যাবে। তো দূরের ক্ষেত্রে দিগন্ত রেখার এদিকে সূক্ষ্ম কাজ করা যাবে না। তাই পেন্সিলটাকে তোমরা যদি এভাবে ধরো তাহলে বেশি সুবিধে হবে, বেশি ভালো হবে, জিনিসটা আবছা ভাবটা বোঝা যাবে। অনেকেই হয়তো ভাবে যে ছবিটা আবছা হয়ে গেলো, এটাকে সুন্দর করে ফোটাতে হবে, তখন সেটাকে ফোটাতে গিয়ে ছবিটা নষ্ট করে দেয়। হয়তো তার চোখে ধরা পড়ে না, সে হয়তো ভাবে যে ছবিটা ফুটিয়ে তুললাম, এখন ছবিটা সুন্দর হয়েছে, কিন্তু তা না। এখন দেখো এখানে আমি আবছা করে একটি পাহাড় এঁকে নিলাম, আর এখন ধীরে ধীরে সামনে আসছি। সামনে এসে মনে করো এই জায়গাতে আমি আসলাম,
এখানে মনে করো আমি একটি ঘর আঁকবো। দেখো এখন এই জায়গাতে এখানের থেকে কিন্তু এখানে বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে লাইনগুলো। পেন্সিলের কাজ যদিও খুব ধীরে সুস্থে করতে হয়, তো আমি তোমাদের সেই সময় নিয়ে এখন দেখাতে পারবো না। আমি তোমাদের শুধু বোঝানোর জন্য যতটুকু করতে হয় ততটুকুই করব। তাহলে দেখো এখানে এই পাহাড় থেকে এই গাছটাও দেখো অল্প ডিপ আছে। এখন ধীরে ধীরে সামনে আসছে। এখন মনে করো একদম সামনে, এখানেও কিন্তু আমি পেন্সিলটাকে এভাবে ধরলাম। আমি এভাবে ধরেও করতে পারি। আমি যেহেতু মোটা দাগ দেব সেহেতু আমি পেন্সিলটাকে শুয়ে নিলাম। আর সরু দাগের জন্য একদম এভাবে ধরলে সরু দাগ হবে। আমার মোটা দাগ দরকার আছে, আমি সামনের জিনিস আঁকছি, তাই আমি মোটা দাগ দিচ্ছি। এখন দেখো এই যে পাহাড়ের থেকে এই ঘরটা অল্প ডিপ হলো, আবার এই ঘরের থেকে এই গাছটা আরও বেশি ডিপ হলো। তো এভাবে যত সামনে আসবে তত কিন্তু ডিপ হতে থাকবে। এখানে যে পাতাটাও হবে গাছের, সেটাও এই পাহাড়ের থেকে পরিষ্কার দেখা যাবে। এখন কিছু সূক্ষ্ম কাজও করতে হবে, যার জন্য পেন্সিলটাকে এভাবে ধরে সূক্ষ্ম কাজগুলো করতে হবে, যে কাজগুলো এখানে বা ওখানে করা যায়নি। পুরো ছবিটাকে এভাবে সূক্ষ্ম করে, যেখানে ডিটেলসে কাজ করলে ছবিটা তখন তুমি বুঝতে পারবে যে কত সুন্দর হয়ে গেছে। সব জিনিসগুলোকেই তুমি সামনে বেশি সূক্ষ্ম কাজ করতে পারবে, যেটা দূরে পারবে না।
তীরে কিছু নৌকো রাখা আছে। তো এই জিনিসগুলোও লক্ষ্য করো যে যত দূরে যাবে তত সেগুলো শুধু হালকাই নয়, আবছা হয়ে যাবে। তাহলে দেখছো এখানে যে এই গাছটা আছে সেটা তোমার চোখের সামনে এবং খুবই ডিপ আছে এবং ডিটেলসে আছে। তার থেকে এই যে ঘরটা সেটা মাঝামাঝি জায়গা আছে, তার থেকে হালকা আছে, এবং তার থেকেও হালকা হচ্ছে এই দূরের দিগন্ত রেখার এখানে যে পাহাড় আছে, যে যে জিনিসগুলো আছে, আর সমস্ত জিনিসগুলোই যেমন নৌকোগুলো হালকার থেকে সামনে একদম ডিপ হয়ে গেল, সমস্ত জিনিসগুলো এরকম সামনে এসে ফুটে উঠবে। ঠিক তেমনি রঙের ক্ষেত্রেও, যে কোনো রঙের ক্ষেত্রেও এই জিনিসটাকে ব্যবহার করতে হবে। এখন রং দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। ধরে নাও এটা একটি মাঠ, মাঠের যত দূরে তত আবছা হবে, আর সামনে যত আসবে তত রংটা তোমার সামনে বেশি ডিপ মনে হবে আর বেশি চকচকে মনে হবে। এখন দূরে দিগন্ত রেখার এখানে আমরা বেশিরভাগ নীল রং দেখতে পাই, কারণ এই বায়ুর মধ্যে ধূলিকণা এবং জলীয় বাষ্প থাকে অনেক, তার জন্য যত দূরে যাবে তত আমরা সেটাকে হালকা আবছা দেখতে পাই এবং অনেকটা নীলচে রঙের দেখতে পাই। এখন মনে করো এই মাঝ বরাবর একটি মানুষ ছাতা মাথায় করে সে যাচ্ছে। আর একদম সামনে মনে করো যে কোনো ঝোপ আছে। তাহলে এখানে দেখো মানুষ থেকে এই ঝোপ অনেক ছোট হওয়া সত্ত্বেও এই ঝোপটাকে পরিষ্কার করে এবং ডিটেলসে আমি আঁকলাম।
এতটা খাটনি আমি এই মানুষের মধ্যেও করিনি।